আজকে তৈরি করে দেখাবো ঝালমুড়ির মশলা। দারুণ মজার এই ঝালমুড়ির মশলাটা একবার আপনি বানিয়ে খেতে পারবেন অনেক দিন পর্যন্ত। চলুন তাহলে ঝটপট এই রেসিপিটা দেখে আসি। প্রথমে আমি গুঁড়া মশলাগুলোকে একসাথে করে পানি দিয়ে পেস্ট করে নিব। তো এর জন্য আমি এখানে নিয়ে নিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ। এই মশলাটা কিন্তু একটু ঝাল হবে, তবে আপনারা চাইলে কম বেশি করে নেবেন। আরও দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এবার আমি এতে দিয়ে দিচ্ছি তেলে নেওয়া জিরার গুঁড়া 1 চা চামচ। আরও দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া 2 চা চামচ। মশলাগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি, আর সাথে কিছুটা পানি দিয়ে মশলাটাকে আমি রেডি করে রেখে দিব পরবর্তীতে রান্নায় ব্যবহার করার জন্য। এই মশলাগুলো ছাড়াও আমি আরও একটা মশলা ব্যবহার করব এই ঝালমুড়ির মশলা বানানোর জন্য। সেই মশলাটা কি এবং পরিমাণে কতটুকু দিব সেটা আমি রান্না করার সময় আপনাদেরকে বলে দেব। আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা বেশ ভালো করে পেস্ট করা যায়। পুরো মশলাটা আমার রেডি। এটা আমি এক সাইডে রেখে এবার আমি পরবর্তী রান্নার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এতে সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের। সরিষার তেলের পরিবর্তে আপনারা সয়াবিন তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন, অথবা সয়াবিন তেল সরষের তেল দুটো মিক্স করেও করতে পারেন। এরপর আমি এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা বা পেঁয়াজের পেস্ট। এরপর এটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজের পেস্টটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1.5 চা চামচ পরিমাণের। এবার তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখন এখানে দিয়ে দিব আগে থেকে যেই মশলাটা রেডি করে রেখেছিলাম সেই গুঁড়া মশলার মিশ্রণটা। এবার মশলাটাকে তেলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে এই মশলাটাকে বেশ খানিকক্ষণ সময় কষিয়ে নিতে হবে বা ভুনে নিতে হবে। মশলাটাকে এভাবে নাড়াচাড়ার উপরেই রাখতে হবে যাতে করে মশলাটা নিচ থেকে লেগে না যায় বা পুড়ে না যায়। 7-8 মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। আমি যে পরিমাণের মশলা করছি তার জন্য আমি এখানে 2 চা চামচ পরিমাণের সিরকা দিয়েছি। এর চেয়ে বেশি সিরকা দিলে কিন্তু সিরকার একটা স্মেল আসবে, সেটা আবার ভালো লাগবে না। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সরিষা পেস্ট। আমি এখানে সাদা এবং কালো সরিষা দুটা মিক্স করে সাথে একটা কাঁচামরিচ কিছুটা পানি দিয়ে আধা ভাঙ্গা করে পেস্ট করে নিয়েছি। তারপর ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর এই সরিষা বাটা বা সরিষা পেস্ট দিলে ঝালমুড়ি বানানোর পরে সেটা খেতে কিন্তু দারুণ মজার হয়। আপনারা এটা চাইলে দিতে পারেন, আবার না চাইলে কিন্তু স্কিপও করতে পারবেন। সরিষা বাটা দেওয়ার পরে মশলাটাকে আরও কিছুক্ষণ সময় ধরে ভুনে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। রান্নাটা একদম শেষের দিকে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা। মশলাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসের এই মশলাটা দেওয়ার কারণে ঝালমুড়ি বানানোর পরে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসে আর খেতেও অনেক ভালো লাগে। আমি তো এখানে রাঁধুনিটা ব্যবহার করেছি, আপনাদের কাছে যেইটা অ্যাভেলেবেল হয় আপনারা সেটাই ব্যবহার করার চেষ্টা করবেন। মাংসের মশলাটা দেওয়ার পরে এই মশলাটাকে আরও প্রায় 5 মিনিটের মতো এভাবে কষিয়ে নিচ্ছি বা ভুনে নিচ্ছি। ঝালমুড়ির এই মশলাটা বানাতে কিন্তু প্রায় 20-25 মিনিটের মতো আমার সময় লেগেছিল। আর পুরো রান্নাতে আমি কোনো পানি ব্যবহার করিনি, শুধুমাত্র এখানে হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা ব্যবহার করেছি। আর সিরকা ব্যবহারের কারণে কিন্তু মশলাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এটা নেওয়ার সময় যখন আপনি ঝালমুড়ি বানাবেন তখন কিন্তু শুকনো পরিষ্কার চামচ ব্যবহার করবেন, এতে করেও ঝালমুড়ির মশলাটা নষ্ট হবে না। তারপরে ঝালমুড়ির মশলাটাকে আমি একটা বাটিতে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার জন্য। মশলাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি এটা একটা কাচের জারে রেখে দিচ্ছি। আর যে জারে আপনি রাখবেন এটা প্লাস্টিক হতে পারে অথবা কাচেরও হতে পারে, তবে খেয়াল রাখবেন সেটা যেন পরিষ্কার এবং শুকনো হয় আর এয়ারটাইট যেন হয়, তাহলে কিন্তু লম্বা সময় আপনি মশলাটা রেখে খেতে পারবেন।
এই মশলাটা বাইরে আপনি 2 সপ্তাহের মতো রাখতে পারবেন। আর অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডা কোনো জায়গায় রাখতে। ফ্রিজের নর্মাল চেম্বারে রাখলে এটা 1 থেকে 1.5 মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে। কিছুটা মশলা আমি এখানে রেখেছি ঝালমুড়ি বানানোর জন্য। এবার আমি এই মশলাটা দিয়ে ঝালমুড়ি মাখানোর জন্য এখানে সব কিছু রেডি করে রেখেছি। আর ঝালমুড়ি মাখানোর জন্য কি কি উপকরণ এবং পরিমাণ কতটুকু হবে সেটা কিন্তু সম্পূর্ণই যার যার স্বাদের উপর ডিপেন্ড করবে। তো আমি এখানে মুড়ি নিয়ে নিচ্ছি এখানে কিছু ছোলা বুট সিদ্ধ করে রেখেছিলাম, সেটা চানাচুর দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। প্রত্যেকটা পরিমাণই কিন্তু আপনার স্বাদ অনুসারে কম বেশি করে নেবেন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ঝালমুড়ির মশলাটা। আর এই মশলাটা থেকে এত সুন্দর একটা স্মেল আসছে, এটা আপনারা যদি বাসায় বানান তাহলে কিন্তু বুঝতে পারবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লেবুর রস, চাইলে আপনি এখানে লেবু কুচি করেও দিতে পারবেন। তারপর সব কিছু একসাথে মিশিয়ে নিলেই কিন্তু ঝালমুড়িটা রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। ঝালমুড়ির এই মশলাটা একবার একটু সময় নিয়ে বানিয়ে রাখলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। আর ঝালমুড়ি বানানোর জন্য শুধুমাত্র এই মশলা থাকলেই কিন্তু চটজলদি যে কোনো সময় আপনি ঝালমুড়ি বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলে যাবেন না। সবাই খুব ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।